আমার হাতের দই খেয়ে আমার ছেলের বাবা কি বললো জানেন? আর কোনো দিনও দোকান থেকে সে দই কিনে খাবে না। দইটা আমি গতকালকে বানাইছিলাম দই বানানোর জন্য। এখানে আমি 2-3 দিন আগে থেকে দুধটা জাল করতেছিলাম। একটু একটু করে জাল করতে করতে দুধের কালারটা কিন্তু খুব সুন্দর একটা বাদামি কালার হয়ে আসছে। আমি কিন্তু এক্সট্রা কোনো ক্যারামেল ব্যবহার করিনি। তারপর আজকে একটু জাল করে তারপরে দুধটা ঠান্ডা করে আমি একটা মাটির পাত্রে বসাই দিলাম। আর দইটা অনেক মজা হয় এইভাবে বানাইলে। আলাদা করে ক্যারামেল বানালে সেই দইয়ের একটু চিনি পোড়া গন্ধ আসে, তো ভালো লাগে না আমার কাছে। আমি একদম দুধের যে কালার সেটা দিয়ে সেইভাবে দইটা বানাইছি। আর দই যে পাত্রতে বানাবো সেই পাত্রতে আমি দুধগুলো ঢেলে দিছি, দিয়ে সারা রাতের জন্য এভাবে ছেড়ে দিব একদম সেট হওয়ার জন্য। আর সারা রাত পরে দেখেন সকালে আমি এখন দইটা একটু কেটে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে কি বলবো। বাড়িতে দই বানানোটা অনেকে ঝামেলা মনে করে, কিন্তু আমার কাছে অনেক ইজি লাগে। এত ভালো হয়েছে দইটা, আর আমার ছেলের বাবাকে এত তৃপ্তি পাইছে যে আমি খুবই খুশি, ও খুশি হয়েছে দেখে। ছেলের বাবা এতটাই খুশি হয়েছে যে আমাকে একটা দইয়ের কিন্তু দোকানও দিয়ে দিতে চাইছে। তো আমি কিন্তু আমার জন্য আবার টক দই বানাইছি, মিষ্টি দই আমার বেশি একটা পছন্দ না। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন।